বাজছে এখন 11:12। গোপুসোনাকে অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি, যদিও চুলটা বাঁধবো, এরকম পাগলের মতো যাবো না। চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা ছেড়ে চেঞ্জ করে নিয়েছি। অতনু হয়েছে কেক এনে দিয়ে গেছে, আর আমি দুটো ব্যাগ গুছিয়েছি। একটা হচ্ছে আজকে রাতের জন্য যেটুকু নেসেসারি জিনিস আছে, আর কালকে মানে কালকে না, যে 2-4 দিন আর কি থাকবো বাড়িতে, সেই জন্য একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর অতনু তো রোজ বাড়ি আসবেই, ও গোপুসোনাকে খেতে দিতে আসবে। মোটামুটি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন দেখি কি করব, এখনো বলতে পারছি না আমি ওখানে গিয়ে থাকবো কি থাকবো না। আমি নিজেও কনফিউজ, কারণ মায়ের শরীরটা ভালো নেই। এবার দেখো এতগুলো মানুষ গিয়ে থাকবো, 3 জন মানুষ, মায়ের রান্না বান্না করতে হবে, একটা চাপের ব্যাপার। তো দেখা যাক কি করে, এখনো ডিসাইড করতে পারছি না কি করব। আজকেরটা আমি নিয়েই যাবো সঙ্গে করে, কারণ রাত্রেবেলা তো জিনিসগুলো লাগবে। তো চলো অতনু আসুক, ডিনার করে আমরা বেরিয়ে যাবো। মা কিন্তু কিচ্ছু জানে না, কিচ্ছু না। আমার শাশুড়িকেও বলেছে কিচ্ছু বলবে না, যতই তুমি বান্ধবী হও যাই হোক, সারপ্রাইজটা সারপ্রাইজের মতোই যদি সে পায় তাহলে তার ভালো লাগবে, তাই না? চলো ফাইনালি এবার বেরোচ্ছি। তোমার মাকে ফোন করতে হবে, যা যাক। চোরের মতো আসছে। খোলো, আমার হাত আটকাতো। আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। রুবাই বলছে না, মা মনে হয় জানে। দেখ কেকটা কত ইউনিক, হানিবি নতুন ধরনের না? হ্যাঁ। চকলেটের মধ্যে দুটো দিয়েছে তো। কোথায়? পরশুদিন পরীক্ষাটা করবো, দুটো দিয়েছে? ওই এক্সাইক্লিনের কথাই বললো পরীক্ষাটা করতে। হ্যাঁ বললো ওখান থেকে করে নেবেন, আগের দিন নাম লিখে আসতে হবে, পরশুদিন করবো। এটা দেখুন গুছিয়ে নিয়েছি। আজকে নাকি নিয়মিত কোনো কেকই নেই। হ্যাঁ এইটা আর একটা বলে ছিল। আজকে কি সবার জন্মদিন? অনেকেরই বার্থডে আজকে। হ্যাঁ বলে কেক নেই। টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। মা এটা হলো না, এই স্পার্কেলটা নষ্ট। না মা কাটো। বছর বছর এরকম ভাবে সুস্থ থাকো, ভালো থাকো। কি এটা অনেকক্ষণ ধরছে? আরে কাটো কেকটা। শুধু দিদিনের হাতটা ধর, ছেড়ে দাও, কেকটা কাটো না। হ্যাপি বার্থডে টু ইউ। এই এটা ফেক। হ্যাঁ এই এটা বাইরে রাখো। হ্যাঁ চকলেট দেখো এইদিকে ধরো। এবার খাওয়াচ্ছি না। হ্যাপি বার্থডে টু ইউ। বড় আগুন। বাটারস্কচ ফ্লেভার, ভালো কেকটা। ঠিক আছে। যার খাওয়ার দরকার সে খাচ্ছে তো, তাহলেই হবে। ফটো সেশন হয়েছে, বা যে যার গিফটটা ভাই দিয়ে দাও। আগে তোমার গিফটটা দাও। থ্যাংক ইউ। আগে যে যার গিফট দিচ্ছে দেখো না। তোমাকে দিয়ে দিলাম তো আবার। না না, এটা তোমার গিফট, তুমি নেবে। জন্মদিনের গিফট কখনো রিটার্ন দেবে না। আজকে আমি এক গিফট আর কি ক্লে দিয়ে বানাতে ভুলে গেছিলাম। আজকে আমি এসেছিলাম, আমি অনেক টায়ার্ড ছিলাম, আজকে টাইম পাইনি। এই নাও, কালকে হ্যাপি বানিয়ে বার্থডে। দেবো তোমায়। এবার আমি আমার গিফট দেবো। দাঁড়া একটু ছবি তোলা। আমি ও মা একটুখানি বান্ধবী ললিতা। দেখো আমি মাখাইলাম না যার জন্য। বান্ধবী ললিতা। এনো ললিতা, চকলেট খাও। বল আমাদের স্কিন কেয়ার হয়ে গেছে। দাঁড়া না, দাঁড়া। এই নাও, দেখো এটা পছন্দ হয়েছে তোমার? এটা নিয়ে এসেছি তোমার জন্য, এটা রুবাইয়ের তরফ থেকে।
আর এটা আমার তরফ থেকে সেম সেম গিফট। এটা এখনই পড়বে। থ্যাংক ইউ। বাবু দেখায়, সামনে আয়, একটু ভালো করে দেখাও। এই যে হ্যাপি। হ্যাপি আর এই চান্সে 2-4টা আমি খেয়ে নিই এখান থেকে। দেখো আম্মাকে দেখা কেক খাচ্ছে। ভূত বানিয়ে দিয়েছে আম্মাকে মাখিয়ে। দেখা অবস্থাটা দেখা একবার। কেকটা এখানে খুবলে আয় এবার এই আমরা আমার বান্ধবী ললিতার সঙ্গে ছবি তোল। ওই যে ছবিটা দিয়ে দে, ছবিটা। এবার সত্যি কথা বলবে, তুমি কতটা সারপ্রাইজ হয়েছো? অনেকটা সারপ্রাইজ হয়েছে। ওই মাকে কিচ্ছু বলিনি, ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে ফোন করেছে আমার শাশুড়িও। আমার ফোনটা রাখার পর আমার শাশুড়িকে ফোন করেছে। আমার মনে হলো মানে কি ডাউট করেছে হয়তো মেবি। আর মুখটা দিয়েছি। তারপর দেখলাম আমার শাশুড়িকে বললাম যে ফোনটা কেটে দাও, এখন তো ঢুকবো। তারপর ফোন কেটে দেওয়ার পর দেখেই সারপ্রাইজ হয়ে গেছে। আর গিফট গুলো কেমন লাগলো? ভালো। এই তোমার আমার জন্মদিনটা ভালোই মানায়। লিপস্টিকটা কিন্তু এখনো আছে, দেখেছো? না, যেটা আমি তো- ভালোবাসে, যেটা আমি তো ভালোবাসে। কাজ থেকে এসেছি আর তারপরে কাজ থেকে আর এসে কেক তো- মেখে ভূত। সুন্দর লাগছে মা, পছন্দ হচ্ছে মা? আমাদের আর এখন হাতের কোনো ছিঁড়ি নেই, না এখন ভালোই লাগে। তার তোমরা দুজনেই গিফট দেওয়ার পর এরকম কথা বলো কেন? হাতে ছিঁড়িনি কেমন যেন একটা। আমি একটা জিনিস পড়লে না দেখবা কত ভালো লাগতো, তাই না? মানুষের বয়সের সঙ্গে সঙ্গে আগে পয়সা থাকে। সবই হয়ে যায়। বাবা কত রকমের কথা। তো রুমালি রুটি ভালো খাও না না, একটুখানি আমি ছিঁড়ে এমনি খাবো, আমি ভাত খাবো। মা। ডিম ভেজো না, ডিম কেউ খাবে না, ও নষ্ট করবে। ওই যে ও খাবে বলে, না চিকেন খাচ্ছি। তো ডিম খাবে। বাজে এখন 1:06। সমস্ত কাজ কমপ্লিট, সমস্ত কাজ কি শুধু খাওয়া কমপ্লিট। এখানে তো আসলে কোনো কাজ সেরকম করতে হয় না। কালকে হচ্ছে রান্নাটা আমি করব। এখন দেখা যাক। এই যে শিনু শুয়ে রয়েছে, আমার মা বাসন ধুচ্ছে। এই যে। আরে এই কি শুয়েছে? ও শুয়ে পড়েছো? দেখাই যায় না। কি সুন্দর রুবাই একা শুয়ে ফোন দেখছো। দেখো তোমার ছেলেই ঠিক আছে, আর এখানে আমাদের গাদাগাদি করে শুতে হবে। বললাম তুই ওই ঘরে গিয়ে শো। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। কালকে মার জন্য কি কি রান্না বান্না করবো এখন ভাবছি, আমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। জানি না কবে ভিডিওটা শেয়ার করব। যাই হোক ভিডিওটা আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আমার শাশুড়ি চলে যাবে বলছিল, তারপর অনেক বলার পর থাকলো। আমার শ্বশুরও আজকে আসতো, কারণ বাবার শরীরটা ভালো নেই, সকাল থেকে নাকি বমি হচ্ছে। তাই থাক, আর জোর করতে হবে না, তুমি আসো। তোর মা আসার পর আর যেতে দিই। কাল সকালে সিন্টি স্কুল যাবে, মাও বাড়ি যাবে, মায়েরও কাজ আছে। আর পরে দুপুরবেলা আসবে। গুড নাইট, টাটা। মা একটু পিছন করো। ওটা কিসের নেতা ধরিয়ে কি দিয়ে বেঁধেছে চুলটা? আরে তুই বলো রুমালি রুটির কি করছিলে আজকে? একটু কাছে আসো, এবার তুমি বলো। কি বলবো, আমি ভাবলাম ওটা ন্যাপকিন, ওই জন্য ফেলে দিচ্ছিলাম। তুমি রুমালি রুটির ন্যাপকিন কি হিসেবে ভাবলে আমাকে একটু বলো। এই লাইট অফ করি। না তুমি আগে বলো কি আরে এটা একদম সাদা না, হ্যাঁ আমি ভাবছি কি ওদের হয়তো হাত মোছা টোছার জন্য এক্সট্রা দিচ্ছে, যেরকম সইয়ে দেয় না, খাওয়ারের স্যালাড দোকানে ম্যালাড দেয়, দেয়। এই আর একজন বান্ধবী ললিতা শুধু করে যাচ্ছে। তাই এবার আমি ভাবছি, রুটিটা ওরকম ভাঁজ করা বুঝতে পারেনি তো। এবার এটা আমি না নোংরার মধ্যে ফেলতে যাচ্ছিলাম, তবে দেখি নরম নরম, আমি কি হ্যাঁ, তারপরে তো দেখাতে আসলাম। লজ্জা লাগা দরকার।